হ্যালো বন্ধুরা, আনাস একাডেমিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো স্কুলের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের কাজ ও বর্তমান বেতন কাঠামো। আমরা একদম বিস্তারিতভাবে আলোচনা করব কোন পদে কি কাজ করতে হয়, কোন ভুলগুলো করলে তোমার চাকরি ঝুঁকির মুখে পড়তে পারে এবং মাস শেষে তোমরা ঠিক কত টাকা বেতন হাতে পাবে। চলো দেরি না করে শুরু করি। আজকের ভিডিওটিকে আমরা মূলত 4টি বড় অংশে ভাগ করেছি। প্রথমে আমরা জানব পদের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে। দ্বিতীয় অংশে থাকবে প্রতিটি পদের সুনির্দিষ্ট কাজ ও দায়িত্ব। তৃতীয়ত কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ও ডিসিপ্লিনারি নিয়মাবলী। আর সবশেষে আমরা আলোচনা করব রোপা 2019 অনুযায়ী বর্তমান বেতন কাঠামো নিয়ে। অনেকেই মনে করো যে গ্রুপ ডি মানেই হয়তো শুধু পিয়ন, কিন্তু বাস্তবে তা নয়। স্কুল সার্ভিস কমিশনের অধীনে গ্রুপ ডিতে মূলত 3 ধরনের পদ থাকে: 1 পিয়ন, 2 মেট্রন এবং 3 ল্যাব অ্যাসিস্ট্যান্ট। এই প্রতিটি পদের দায়িত্ব কিন্তু একে অপরের থেকে আলাদা। একটি বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টি বোঝাই। 2016 সালের নিয়োগ প্যানেলে আমাদের এলাকারই একটি স্কুলে 4 জন অশিক্ষক কর্মী নিয়োগ পেয়েছিলেন, 2 জন ল্যাব অ্যাসিস্ট্যান্ট, 1 জন পিয়ন এবং 1 জন মেট্রন। কিন্তু আজ কিন্তু তাদের মধ্যে কেউ আর দায়িত্বে নেই। কারণটা হলো নিয়োগ সংক্রান্ত আইনি জটিলতা। তাই মনে রাখবে, কঠোর পরিশ্রমে নিয়োগ পাওয়া যেমন জরুরি, নিয়ম মেনে চাকরি বজায় রাখাও ততটাই গুরুত্বপূর্ণ। এবার আসি গ্রুপ সি বা ক্লার্ক পদের কথায়। ক্লার্ক হলো স্কুলের প্রশাসনিক মেরুদণ্ড। অফিসিয়াল ফাইল রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সরকারি পোর্টাল আপডেট, ক্লার্ক ছাড়া স্কুলের কাজ অচল। তাই এই পদের গুরুত্ব অপরিসীম। আলোচনার এই পর্যায়ে একটি জরুরি কথা তোমাদের বলে রাখি। স্কুলের প্রতিটি পদের জন্যই ডিসিপ্লিন বা শৃঙ্খলা মানা বাধ্যতামূলক। প্রধান শিক্ষক, সহকর্মী শিক্ষক বা ম্যানেজিং কমিটি যা নির্দেশ দেবেন তা যথাযথভাবে পালন করার চেষ্টা করবে। নিয়মের অবাধ্য হলে কিন্তু প্রথমেই শোকজ এবং পরবর্তীতে বড় ধরনের আইনি সমস্যা তৈরি হতে পারে। স্কুলের স্বার্থ যেখানে বিঘ্নিত হয় এমন কোনো কাজ থেকে নিজেকে দূরে রাখবে। সহকর্মীদের সাথে সরাসরি বিবাদ বা অফিসিয়াল অর্ডার অমান্য করা কেরিয়ারের জন্য বড় ভুল। মনে রেখো, প্রফেশনালিজম বজায় রাখলে তোমার সম্মান ও চাকরি দুটোই সুরক্ষিত থাকবে। গ্রুপ সি ক্লার্কের প্রাথমিক কাজ হলো স্কুলের ফান্ডের নিখুঁত হিসাব রাখা এবং ক্যাশ বুক মেইনটেইন করা। এছাড়া নতুন ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা এবং ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি ইস্যু করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো ক্লার্ককেই করতে হয়। এছাড়া বর্তমান সময়ে মিড ডে মিল, কন্যাশ্রী, উপশ্রী বা সবুজ সাথীর মতো বিভিন্ন সরকারি প্রকল্পের ডেটা এন্ট্রি ও রিপোর্ট তৈরির কাজগুলো ক্লার্ককেই করতে হয়। বিশেষ করে বাংলার শিক্ষা পোর্টাল নিয়মিত আপডেট রাখা এখনকার ক্লার্কদের অন্যতম প্রধান দায়িত্ব। এবার জেনে নিই বেতনের হিসাব। রোপা 2019 অনুযায়ী গ্রুপ সি এর বেসিক পে হল 22,700 টাকা। বর্তমানে ডিএ, এইচআরএ ও মেডিকেল অ্যালাউন্স মিলিয়ে তোমাদের প্রথম মাসের গ্রস স্যালারি হবে প্রায় 30,100 টাকা। এবার গ্রুপ ডি এর কাজে আসি। পিয়নের প্রধান কাজ হলো অফিস থেকে ক্লাসরুমের নোটিশ পৌঁছে দেওয়া, অফিসিয়াল ফাইলগুলো সাজিয়ে রাখা এবং সময় মতো স্কুলের ঘণ্টা দেওয়া। এছাড়া অফিস ও স্টাফ রুমের পরিচ্ছন্নতা তদারকি করাও এদের দায়িত্বের মধ্যে পড়ে। মেট্রন পদটি সাধারণত গার্লস স্কুল বা কোএড স্কুলে থাকে। ছাত্রীদের কোনো শারীরিক সমস্যা বা বিশেষ কোনো অসুবিধা হলে তা দেখাশোনা করা এবং শিক্ষকদের জানানো মেট্রনের কাজ। প্রয়োজনে মেট্রনকে পিয়নের দায়িত্ব পালন করতে হয়। ল্যাব অ্যাসিস্ট্যান্টের কাজ কিছুটা টেকনিক্যাল। বিজ্ঞানের প্র্যাকটিক্যাল ক্লাসের আগে যন্ত্রপাতি বের করে সাজিয়ে রাখা এবং ক্লাস শেষে সেগুলো পরিষ্কার করে গুছিয়ে রাখা এদের প্রধান দায়িত্ব। সেই সাথে ল্যাবের স্টক রেজিস্টার আপডেট রাখাও ল্যাব অ্যাসিস্ট্যান্টের কাজ। একটি মজার তথ্য হলো, যদি একটি স্কুলে একাধিক গ্রুপ ডি স্টাফ থাকে তাহলে কাজগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া যায়। এতে কারোর ওপর কাজের বাড়তি চাপ পড়ে না এবং স্কুলের পরিবেশও সুন্দর থাকে। গ্রুপ ডি এর ক্ষেত্রে পিয়ন, মেট্রন বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট সবার বেতন কাঠামো একই। এদের বেসিক পে 17,000 টাকা। সব অ্যালাউন্স মিলিয়ে প্রথম মাসে তোমরা হাতে পাবে প্রায় 22,600 টাকা। সহজভাবে তুলনা করলে দেখা যায় গ্রুপ সি এর কাজ মূলত প্রশাসনিক আর গ্রুপ ডি এর কাজ হলো সাপোর্ট বা পরিষেবা প্রদান করা। তবে স্কুলের সুষ্ঠু পরিচালনার জন্য প্রতিটি পদের গুরুত্ব সমান। সাবধান, নিয়মিত দেরি করা, অফিসিয়াল কাজে গাফিলতি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করলে তোমার নামে শো কজ লেটার আসতে পারে। বারবার এমন ঘটনা ঘটলে বিভাগীয় তদন্ত এবং এমনকি চাকরি চলে যাওয়ার সম্ভাবনাও থাকে। চাকরিতে সফল হওয়ার সহজ উপায় হলো প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সাথে সুসম্পর্ক বজায় রাখা। জটিলতা তৈরি না করে কাজগুলো সহজভাবে করার চেষ্টা করো। এতে কর্মক্ষেত্রে তোমাদের গ্রহণযোগ্যতা এবং সম্মান বাড়বে। তাহলে এক নজরে দেখে নাও, গ্রুপ সি বা ক্লার্কের গ্রস বেতন প্রায় 30,100 টাকা
এবং এদের কাজ প্রশাসনিক। অন্যদিকে গ্রুপ ডি এর গ্রস বেতন প্রায় 22,600 টাকা এবং এদের কাজ পরিষেবামূলক। উভয় পদের জন্যই ডিসিপ্লিন বজায় রাখা অনিবার্য। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি তোমাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব @দ্য আনাস একাডেমি। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ক্র্যাক এক্সামস উইথ কনফিডেন্স।